সঙ্গ, আজকের এটা সাধু সঙ্গ। তাই সাধু সঙ্গ করলে কি হয়, প্রতিদিন সঙ্গ দোষ বলা হয়নি। আমি যদি প্রতিদিন চোরের সঙ্গ করি, চুরি করা ভালো প্র্যাকটিস হবে। সৎসঙ্গ করলে প্রেম ভক্তি উদয় হবে। আর যদি মাস্টার মশাই কাছে প্রতিদিন আমি সঙ্গ করি, শিক্ষার কথা পাবো। তাই যেমন সঙ্গ করবেন তেমন ভাবের উদয় হবে। তাই সাধু সঙ্গ করতে হয়, এটা শাস্ত্রের নিয়ম। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। হরি বল, হরি বল। এই সাধু সঙ্গ করলে ভক্তি হবে, আর ভক্তিটাই হবে দেহ নৌকার দড়ি। ভক্তি দড়ির টান মারলেই দেহ নৌকা পারে যাবে, তাই না? আর হালকা কি হবে না, মনকে যেমন চালাবেন দেহ নৌকা সেই দিকে যাবে। মন যদি বলে গল্প করব, দেহটা গল্প করবে। কি বলো? মন যদি বলে ওদিকে যাব, দেহটা ওদিকে যাবে, সেদিকে যাবে। দেহ নৌকার হালটা হচ্ছে মন। তাহলে নৌকা হলো কি কি দিয়ে বুঝেছেন? এবার বলো বড়াই মা, তোমার দেহ নৌকা নিয়ে আমি কিটা করব? কেন গোবিন্দ, এই দেহ তরণী নিয়ে তুমি চলে যাও নদীর ধারে। তারপর আর আমি চললাম ওই যেমন নগরী শ্রীমতী রাধারানীকে হারবার ছোট, ওই যেমন নগরে জটিলা কুটিলা ওই শাশুড়ি ননদিনীর কাছ থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে এবং আমার সঙ্গে সখীবৃন্দকে নিয়ে যখন এই নদীর ঘাটে এসে ডাকিব, নাবি নাবি বলে যখন ডাকবো না, আচ্ছা, তখন তরুণী বাড়িতে বাড়িতে তুমি আমাদের কাছে আসবে না। কি কি সুখের কথা গো, কি সুখের কথা। দেখো বলে আমরা ব্রজগোপীরা যখন এসে ডাকবো, তুমি নৌকা নিয়ে নদীর ওধারে চলে যাবে। আমরা সবাই এসে যখন তোমায় ডাক দেব, ও নবী, ও নবী, ও ভাই, তুমি ধীরে 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 চলে আসো। জানো কতদিন আমাকে খাবি পরি মানুষ করে রাখছে, কত টাকা অ্যাডভান্স দিয়ে রাখছে। আমি যেন ধারিয়া বসে আছি গোপীদের ওধায়। যখন ডাকবে আমাকে ছুটি আসতে হবে, যখন ডাকবে ছুটি আসতে হবে। তাহলে আমি ধারি কি গো মা, ভগবানকে ধারে যে আপনি ডাকলে তাকে আসতেই হবে। কেউ যখন কারোর কাছে ধারে মানে ঋণী হয়, সে যদি ডাকে শোন হাজির, তা ভগবানকে আমাকে ধারে। সারাটা জীবন কেটে গেল, ভাব নাই, ভক্তি নাই, গন্ধ নাই পাশে, ধপর ধপর গড় করে শুধু প্রসাদ খাবার আসে। কি গো হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর, আছো কত দূর, নদী ডাকে পাবো কি তোমার দর্শন? পাবো কি তোমার দর্শন? তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে। বোঝো না ভক্তের কি বেদন, হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? পাবো কি তোমার দর্শন? সে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, খেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। সে ভবের মাঝে বেঁধেছিলাম খেলা ঘর, খেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। সে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, খেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। ভবের মাঝে
করেছি আমি সারাটা জীবন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার ভরসা, পাবো কি তোমার ভরসা। মামা এই সংসারে এসে না কি সুন্দর ঘর বেঁধেছি, ছেলে মেয়ে সংসার পেতেছি, শেষের দিনে ভাবছি কেউ হলো না আপন। তখন ভাবছি কি ভুলটা করেছি এই পৃথিবীতে এতদিন এত বছর, ঠাকুর আর কখনো হবেনি। জীবনে পেয়েছি তো সব, কি যে জানো নাই, কোথায় গেলে দয়াল ঠাকুর তোমার দেখা পাই। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে জানো নাই, কোথা গেলে দয়াল ঠাকুর তোমার দেখা পাই। জীবনে পেয়েছি তো সব, এগো মা কিটা পাইনি বলো, ছেলে বলো, মেয়ে বলো, ঘর বলো, বাড়ি বলো, এমন সুন্দর মানব জন্ম পেয়েছি, তবুও কৃষ্ণ ভজনটা হলো না। মনে পড়ছে কখন, যখন কপ ঘর ঘর করছে, চোখে দেখা যায়নি, যা নাই যাই করছে, মাংস লড়ি ধরছে, পা তুলতে পারিনি, পা টানা চলি, তখন মনে পড়ছে জীবনে পেয়েছি তো সব, কি যে যেন না